গণহত্যার বিচার ও নির্বাচন সংস্কারের দাবিতে ঠাকুরগাঁও 2 আসনে যিনি এমপি প্রার্থী ফারুক হাসান তিনি কিন্তু কথা বলছেন। আমরা যদি একটু দেখা যায় এখানে কিন্তু আজকে হাজারো জনতা কিন্তু তার যে অর্থাৎ পদসভা সে পদসভা উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে সরাসরি কথা বলছেন গণঅধিকার পরিষদের যে ফারুক হাসান। আমরা সেই ফারুক হাসানের কথাগুলো শুনছিলাম এবং তিনি যে বিষয়টি জানাচ্ছিলেন যে আসলে নির্বাচন সম্পর্কে আসলে সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা বৃদ্ধি সেই বৃদ্ধির কারণে তিনি বলছেন এবং মানুষদেরকে তিনি জানানোর চেষ্টা করছেন যে আসলে কিভাবে নির্বাচন সংস্কার করা যায় এবং আসলে গণঅধিকার পরিষদের যে মূল যেটি অর্থাৎ গণতন্ত্র ও ন্যায় বিচার অধিকার তাদের যে দাবি সেই দাবিতে কিন্তু তারা আজকে গণঅধিকার পরিষদে তারা পদসভা করছেন এবং পদসভা শেষে আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তো আমরা সরাসরি একটু যদি সেই গণঅধিকার পরিষদ ফারুক হাসানের কি বলছেন একটু যদি আমরা জানতে যে তিনি আসলে আলোচনা করছেন। এই 3 দিনে এখন কিছুটা আজকে ব্যথা কম। তো এই হচ্ছে আজকের মানে এই আমাদের দুর্ঘটনার অবস্থা। দিনাজপুর মেডিকেলেই ছিলাম, এই ওখান থেকে এই সরাসরি আপনাদের এই অনুষ্ঠানে আর কি। তো যাই হোক, বোধ হয় 1.5-2 মাস আগে এখানে আরেকটা পথসভায় আসছিলাম। সেদিন বলে গেছিলাম যে আপনাদের জন্য ইনশাআল্লাহ আমার টিউবওয়েল আমি দিতে থাকবো। একবারে হয়তো পুরোপুরি দিতে পারবো না সবাইকে, কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেকটা মানুষ যাদের বাড়িতে টিউবওয়েল নেই তারা টিউবওয়েল পাবেন ইনশাআল্লাহ, এটা আমার ঘোষণা। আজকে আমাদের এই বালিয়াডাঙ্গি, হরিপুর বা ঠাকুরগাঁও 2 আসন এতটা অবহেলিত কেন? কারণ বিগত সময়ে এই এলাকার নেতৃত্বে যারা ছিলেন, দায়িত্বে যারা ছিলেন, তারা আমাদের এই এলাকাটাকে লুটপাট করে খেয়েছে। ভোটের আগে আসে খালি বলে চাচা বাবা ভোটটা দাও, কাজ করা লাগবে না, একবারে মুখে তুলে খাওয়াবো। ভোট শেষ, নেতাকে খুঁজে পাওয়া যায় না, যাই ভাই। তো এরকম নেতা কিন্তু এই এলাকায় আগে আসছিল, যে নেতা জনগণকে নয় তার পেটকে ভালোবাসে, পরিবারকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে না। জনগণকে ভালোবাসে, শুধু জনগণের ভোটটা দরকার, এর বাইরে আর কোনো জনগণের দরকার নাই। নেতার গাড়ি বাড়ি টাকা ব্যবসা প্রতিষ্ঠান বিদেশে অ্যাভেলেবল, হিসাব নাই। কিন্তু আমার এই এলাকার মানুষ ধরেন দুমুঠো খেতে পারে না, চিকিৎসা পায় না, কাজ নাই, এলাকার রাস্তাঘাটের অবস্থা বেহাল, বর্ষাকালে অনেক রাস্তায় হাঁটু পরিমাণ কাদা, কাদার মধ্যে আমরা চলতে পারি না, ঠিক না? এটার কারণটা কি? কারণ আমরা বিগত সময়ে সৎ নেতা বানাতে পারি নাই। সৎ নেতা হলে সে কি করবে? এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে, এলাকার উন্নয়নে কাজ করবে। অনেকে আপনারা বলেন ভাই তাহলে এটা হলো কেন, কিভাবে হলো, আমরা কেন বাজেট পাই না? এই কথাটাও কিন্তু ভুল। বাজেট ঠিকই হয়, কিন্তু ওই বাজেট ঢাকা থেকে আপনার এলাকা পর্যন্ত আসে না। ওই বাজেট ঢাকা থেকে বালিয়াডাঙ্গি আমজানপুর স্কুল হাটে আস্তে আস্তে 90-95 টাকা নেতার পকেটে চলে যায়, যাই কিনা? এই কারণেই কিন্তু আমাদের এই অবস্থা। ঢাকায় ধরেন 100 টাকা বাজেট হলো আপনার আমজানপুর ইউনিয়নের জন্য, ওই 100 টাকা ঢাকায় গাড়িতে উঠছে বা ট্রেনে উঠছে বা প্লেনে উঠছে, ওই ট্রেন থেকে আস্তে আস্তে এই ইউনিয়ন পরিষদ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে 95 টাকা নাই হয়ে গেছে। কত আছে চাচা? 5 টাকা। এখন এই 5 টাকা দিয়ে এলাকার উন্নয়ন হবে না, বলেন? তাহলে এমন নেতা বানাতে হবে যে নেতা ঢাকায় 100 টাকা বাজেট হলে ওই 100 টাকা আমজানপুর ইউনিয়নের পরিষদ পর্যন্ত নিয়ে আসতে পারবে, এরকম নেতা লাগবে, ঠিক না? আবার অনেকে বলে ভাই আমাদের এলাকায় তো নেতাও নাই, এটাও মিথ্যা কথা। আমাদের উত্তরবঙ্গে যে পরিমাণ নেতার জন্ম হয়েছে, সারা বাংলাদেশে অত নেতার জন্ম হয় নাই। বহুত বড় বড় নেতা এই উত্তরবঙ্গের মাটিতে আসছে, এখনো আছে, আছে কিনা? আমাদের গাঠে গাঠে নেতা, কিন্তু আমাদের এলাকার উন্নয়নে হেডামোলা নেতা নাই। আমরা তো প্রেসিডেন্ট পর্যন্ত পাইছি না ভাই? প্রেসিডেন্ট বাংলাদেশের 1 নম্বর ব্যক্তি, ওর উপরে আর কেউ নাই, মহামান্য রাষ্ট্রপতি বলা হয় তাকে। তো এই রংপুরের মাটিতে আসছে না এরশাদ সাহেব, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো এর চাইতে আর কি সবচাইতে বড় ব্যক্তি পাইছেন, আরো বড় বড় নেতা। এখন আমাদের সম্মানিত মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, উনি একজন সজ্জন ব্যক্তি, প্রাজ্ঞ ব্যক্তি, বাংলাদেশের ইতিহাসে একজন আলোড়ন সৃষ্টিকারী নেতা, আমাদের ঠাকুরগাঁয়ের সন্তান। এটা কিন্তু একটা গর্বের বিষয় যে বিএনপির কার্যত পক্ষে তিনি এখন প্রধান নেতা, যেহেতু ওনাদের চেয়ারপারসন অ্যাক্টিং লন্ডনে আছেন, দল তিনিই চালাচ্ছেন, ঠিক না? এটা আমাদের গর্বের বিষয় না?
অনেক বড় বড় নেতা কিন্তু আমরা এই অঞ্চলে পেয়েছি, হয়তো ভবিষ্যতেও পাবো। আমাদের এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে হবে। আমি মহাসচিব মহোদয়কে একাধিকবার বলেছি, এই ঠাকুরগাঁও এয়ারপোর্টটা আমাদের চালু করতে হবে। চাচা, আপনি উদ্যোগ নেন। আমি বলেছি, আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে ঠাকুরগাঁয়ে কোনো স্থল বন্দর নাই। আমরা যদি চেকপোস্ট, স্থল বন্দর চালু করতে পারি, আমাদের কৃষক ভাইরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাবে, দ্বিগুণ মূল্য পাবে, তারা লাভবান হবে। এই পোর্ট চালু হলে লাভবান হবেন না? ধানের মন যেখানে 1200 টাকা, 1000 টাকা, তখন ধানের মন পাবেন 2000 টাকা। বুঝছেন? এই পোর্ট হলে গমের মন 2000, সেটা উঠে যাবে 3000। কৃষক ভাইরা লাভবান হবে। আমি মহাসচিব মহোদয়কে বলেছি। তো ইনশাআল্লাহ আগামীতে আমরা এই এলাকাটাকে নিয়ে একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই এলাকাটাকে গড়তে চাই। আমরা পিছনে ফিরে তাকাতে চাই না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই ভেদাভেদ আমরা দেখতে চাই না। সবাই এলাকার সন্তান, ঠিক না? হিন্দু ভাইরাও এলাকার সন্তান, মুসলমানেরাও এলাকার সন্তান। এখন যদি আমি চিন্তা করি ওরা তো হিন্দু, ওদেরকে আমি কিছু দিব না, ওদের উন্নয়ন করবো না, তাহলে কি এলাকার উন্নয়ন হবে ভাই? আমি যদি বলি ওরা মুসলমান, ওরা আমার ভোট দেয় না, ওর এলাকার উন্নয়ন হবে না। না, এই ভেদাভেদ বৈষম্য করা যাবে না। এলাকার উন্নয়নে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আমরা যদি ভূমিকা রাখতে পারি তাহলে দেখবেন ইনশাআল্লাহ অতি অল্প সময়ে আমাদের এই এলাকাটা এগিয়ে যাবে। যাবে কিনা? এখন আসেন, আগামীতে হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন যখনই হোক, অনেক প্রার্থী আপনাদের সামনে আসবে, অনেক কথা বলবে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই দেই। এমন নেতা বানাতে হবে যে নেতা ঢাকায় মানে হেডকোয়ার্টারে হেডাম দেখিয়ে আপনার এলাকার জন্য বাজেট আনতে পারবে, এরকম নেতা বানাতে হবে। এমন নেতা বানাবেন না ঢাকায় গিয়ে মিউ মিউ করে বিড়ালের মতো কথা বলবে। ওই নেতা দিয়ে এলাকার কিয়ামত পর্যন্ত কোনো উন্নয়ন হবে না। বুঝতে পারছেন? এই যে 54 বছর স্বাধীনতার খাতা কলমে 12 বার নির্বাচন হয়েছে না? 12টা নির্বাচন হয়েছে আমাদের, জাতীয় নির্বাচন। এমপি যিনি হোক, যাই হোক, কিন্তু আমাদের এলাকার উন্নয়ন কেন হয় নাই? আমাদের এই উত্তরবঙ্গের বিশেষ করে যারা এমপি মন্ত্রী হন, এরা ঢাকায় মানে হেডকোয়ার্টারে যে পরিমাণ প্রভাব তৈরি করেন, আর ওই বরিশাল, খুলনা, সিলেট অঞ্চলের একটা উপজেলা চেয়ারম্যান তার থেকে বেশি হেরাম দেখান। ধরেন আমার এলাকার এমপি, ও গিয়ে হেডকোয়ার্টারে বলে আমার অমুক রাস্তার জন্য 1 কোটি টাকা বরাদ্দ লাগবে, আর বরিশালের চেয়ারম্যান দেখেন আমার লাগবে 10 কোটি। অর্থাৎ তিনি কিন্তু বিভিন্ন নির্বাচন সম্পর্কে কথা বলছেন এবং নির্বাচনের যে বিষয়গুলো তিনি আলোচনা করছেন যে নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সুষ্ঠু হবার নির্বাচন করতে কিন্তু তারা বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো দিচ্ছেন। আজকে যে বালিয়াডাঙ্গি উপজেলা রয়েছে অর্থাৎ ঠাকুরা 2 আসনে যে আমজোক ইউনিয়ন পরিষদ রয়েছেন, এই ইউনিয়ন পরিষদে তিনি এই যে বিভিন্ন ধরনের উপদেশগুলো দিচ্ছেন এবং আগামীতে যেভাবে সুষ্ঠু কিভাবে নির্বাচন হবে সেই নির্বাচন সম্পর্কে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। তো সব মিলিয়ে ছিল আমাদের যে ঠাকুরগাঁও 2 আসনে যে অর্থাৎ বালিয়াডাঙ্গি উপজেলা যে আমজোক ইউনিয়ন রয়েছে, ইউনিয়নের সর্বশেষ। আব্দুল্লাহ সুমন, এনটিভি অনলাইন, ঠাকুরগাঁও।